হ্যালো এভরিওয়ান। তো কালকে আমি আমার মনুষ্যত্ব নিয়ে কথা বলেছি। তো আজকে তোমরা ভাবছো যে আমার ডেলি ব্লগটা না দিয়ে আমি এগুলো কি বলছি। তো ডেলি ব্লগে তোমরা সবাই অনেক রকমভাবে দেখো, সবার ভিডিও দেখো। তো আমি ভাবলাম আমি অন্যরকমভাবে একটু ভিডিও বানাই যাতে তোমাদের লাগে। তো মনুষ্যত্ব নিয়ে তো কথা বলা হয়ে গেছে, কারণ যা গরম পড়েছে সেটা নিয়ে তোমাদের নিজেদের কাছে চিন্তা ভাবনা হওয়াটা উচিত। তো যাই হোক, আজকে কথা বলবো বাবা মা এই দুজনকে নিয়ে। আমিও একজন মা, তবুও বলি, যখন ক্লান্ত হই, যখন শরীরটা ক্লান্ত হয়ে যায়, তখন মনে পড়ে যে মা কতটা আমার জন্য করেছে বা আমাদের জন্য করে। অসুস্থ হলে মা, শরীরটা একটু খারাপ লাগলে মা, যখন কাজকর্ম করতে করতে হাঁপিয়ে যায় তখন মনে হয় মা তো এত কাজ করতেই দিত না। যখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবি তখন মনে হতো মাও কিন্তু আমার কথাই ভাবতো। এই যে অসুস্থ ছিলাম, অনেক বুঝেছি, এক ফুটো জল তুলেও খাইনি। তাই জন্য আজ যখন কর্ম করি, কাজ করি, যখন ক্লান্ত হয়ে যাই তখন মনে হয় মা কিন্তু আমাকে এত কাজ করতে দিত না। ছোটবেলা থেকে বড় হয়েছি, আমিও কিন্তু দিই না। আমিও একটা মা, কিন্তু আমিও একটা মেয়ে। রাত শেষে যখন সব কাজকর্ম সেরে যখন বিছানায় উঠি তখন ভাবি এরকম তো মাও তাই করে। কাজ শেষে কাজ শেষ করে মাও বিছানায় উঠত। আমার মেয়ে যখন লাইট ফ্যান অফ করতে ভুলে যায়, নিজের খাওয়ার জায়গাটাকে তুলে রাখতে ভুলে যায়, তখন মনে করতো আমিও তাই করতাম। মা সেইগুলোকে তুলে গুছিয়ে গাছিয়ে রেখে শেষ অবধি মা বিছানায় যেত। আর বাবা, রাস্তাঘাটে যখন দেখি হাজবেন্ডরা না গিয়ে বাবা নিতে যাচ্ছে, ভালো লাগে। মনে হয় যেন কি বলবো, একটা বট গাছ এখনো রয়ে গেছে। আমার তো বট গাছ কবেই চলে গেছে, তবু রাস্তাঘাটে যখন দেখি না মনটা জুড়ে যায়। এই যে মেয়ে যেমন তার বাপির কাছে আবদার করে, আমারও ইচ্ছে হয় যে আমিও ফোন করে বলি বাবা আমাকে নিতে এসো, বাবা আমার জন্য এটা করে দাও, বাবা আমার জন্য ওটা করে দাও, বাবা আমার জন্য ওটা করে দাও। উপায় নেই, কারণ মানুষ নেই। আজকে সংসার জীবনে পা দিয়ে একটা কথা জানি, মা বাবা যা করে এসছে কেউ করতে পারবে না, কেউ না। আমিও পারবো না, কেউ না। তাই মা বাবার অবদানটা কখনোই ভোলার নয়। তাই জন্য তো আজকে এই কথাটা বলার কারণ, আজকে যখন আমি কাজকর্ম করছি, ছোট হোক বড় হোক, এই ছোট হোক বড় হোকও কিন্তু মা কাজ করতে দেয় না। এককালীন সংসারে সব কাজ করতাম, করতাম কি, এখন অসুস্থ বলে তাই কম করি, তাও করা শুরু করেছি, কারণ আমাকেই তো করতে হবে, সমস্ত কিছু করতে হবে, কারণ আমি একটা মেয়ে নিয়ে একাই থাকি। তাই বাজার থেকে মেয়ে, রান্না, বাইরের কাজ সমস্ত কিছু করতে হবে। তার শেষেও মনে পড়ে অন্তত বাইরের কাজ আমি করলে মা তো সংসারের কাজটা করেই নিত, অন্তত ভাতটুকুনি টাইমে খেতে পারতাম। এখন যেটা টিফিনটা চিন্তা করি আমার মেয়ে কি খাবে, আমার মা আগে চিৎকার করে বলবে তুই আগে খা, তারপরে কাজ হবে। সেটা বলার মতো মানুষ একা সংসারে থাকে না। এই যে যারা আছে না, মা বাবাকে দেখে না, শোনে না, জানি না কেন, কারণ তারা বুঝে উঠতে পারে না যে তাদেরকেও কিন্তু এক সময় সেই বৃদ্ধ বয়সে যেতে হবে, তাদেরও ছেলেমেয়েরা কিন্তু তাকে সেই অবস্থাতেই ফেলে দিতে পারে। মা বাবা কিন্তু অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, তাই তাদের মাথায় উপর রাখা উচিত। আমাদেরও বয়স হবে, আমাদেরও ছেলে মেয়ে আমাদের দেখেই শিখবে। তাই যারা কষ্ট করে মানুষ করেছে, তাদের বয়স হয়ে গেলেও আপ্রাণ চেষ্টা করে তার ছেলে মেয়ের জন্য ভালো চিন্তা ভাবনা করার। তা আমরা তাদেরকে ভালো রাখার কেনই বা চেষ্টা করব না?
তাদের আশীর্বাদ তো সংসারের উপর বিশাল বড় আমি মনে করি। সেটা শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির বাবা মা হোক আর নিজের বাবা মা হোক, একটা জামাইয়েরও উচিত তার শাশুড় ও শ্বশুর শাশুড়িকে বাবা মা হিসেবে রাখার, একটা বউয়েরও উচিত তার শ্বশুর শাশুড়িকে বাবা মা হিসেবে করার। আর একটা জিনিস শেয়ার না করে পারলাম না, এখন অনেক হয়েছে। আগে শুনতাম, একটা মেয়ে হয়ে মেয়ের কথা বলছি, আগে শুনতাম মেয়েরা শ্বশুর বাড়িতে গেলে ভয় পেত, আর এখন যে দিনকাল হচ্ছে বাবা, আমার তো কথা না বললেই, নিজের মানুষ যদি কথা না বলে একটু লেট করলে আমার নিজেরই চিন্তা হয়, ঝগড়া করতে শুরু করে দিই। আর কী করে নিজের মানুষের এত বড় মানে নিজের মানুষকে সরিয়ে দেয় জীবন থেকে বুঝে উঠতে পারি না। আরে বাবা, তোর যখন জীবনসঙ্গীকে পছন্দই না তাহলে না করে দে, কারো মা বাবার কোলটা তো শূন্য করাটা তো উচিত না। যা দিনকাল এসছে, মেয়েরা মানে কি যে হয়ে গেছে দুনিয়াটা বলা বড় মুশকিল, জানি না কি হয়ে গেছে। আর যে কী কী দেখা বাকি আছে বলতেও পারবো না। যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সঙ্গে, তোমাদের মতো বন্ধু পেয়ে আমার খুব ভালো লাগছে। তোমাদের সঙ্গে কথা বলে আমার মনটা পুরো হালকা হয়ে যায়। তোমরা সবাই ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো। লাভ ইউ অল। আর একটা কথা বলি যে সন্তানকে মানুষ করতে গেলে পিছনে অনেক কিছু কষ্ট ভোগ করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস দিতে হয়, সেটা দিয়েই আমিও চলছি।